হ্যালো গাইস, এসএম গাইডে তোমাদের অনেক অনেক স্বাগত। আজ আরও একটা নতুন ভিডিও তোমাদের সামনে নিয়ে এসেছি। আর যে ভিডিওটা, এটা প্রথম যে পার্টটা করেছিলাম সেই ভিডিওটাই আজকে আমি সেদিন কিছু নিয়ে আসতে পারিনি। তা আজকেও তেমন কিছু না, আমি সেদিনও একা ছিলাম, আজকেও একা আছি। আর আমি আজকে মোশনটা নিয়ে এসেছিলাম, মোশন সেন্সারটা নিয়ে এসেছি, আর কেটু মিটারটা নিয়ে এসেছি। তো এখন বাজে পুরো ঘড়িতে পাক্কা 12টা। তা 12টায় যেহেতু আমি মোবাইলে শ্যুট করছি, তো সেই কারণেই আমি তোমাদের গুগল টাইমটা দেখাতে পারছি না। তো যেভাবেই হোক তোমাদের আজকে কিছু দেখানোর চেষ্টা করব, যদি থাকে সেই জায়গাতেই আজকে মোশনটা বসাবো। আর যেহেতু কেটু মিটারটা নিয়ে এসেছি, সেটা দিয়েও দেখি চেষ্টা করব, যদি কিছু 100 প্লেসে যাচ্ছি, কিছু একটা যদি অ্যাক্টিভিটিস বোঝানো যায়, বা আমি তো জানি কিছুই নেই, তো সেই জন্য তো তোমাদের বোঝানোর জন্য, সেটার জন্যই যাওয়া। কারণ এটা আমি এটা আমাকে আরও একজন বলেছিল, তো তার জন্য আমি আরও এটা আমি চ্যালেঞ্জ হিসেবে নিয়ে যাচ্ছি। আর পাক্কা 12টা বাজে। আর তো চলো এবার যাওয়া যাক। এবার একদম যাব যে জায়গায় প্রথম দিন থেকে শুরু করেছি, এবার এখান থেকে দেখাতে দেখাতে যাবো। যেহেতু 100 প্লেস, আর কিছু কিছু জায়গায় যে লাইট আছে, আর এই জায়গাটার কথা বলে দিই, এই জায়গাটার কথা, এটা হচ্ছে সরকারি জায়গা, একদম সরকারি জায়গা। সেহেতু এই জায়গাটার নামটা আমি তোমাদের সামনে তুলে ধরতে পারছি না। আম, জায়গাটার নামটা যদি কেউ বুঝে থাকো, তাহলে সেটা তোমরা বুঝে নিও। আর তোমাদের নামটা বলতে পারছি না, সরকারি সংস্থা, সরকারি জায়গা বলে। তো চলো একদম এবার তোমাদের নিয়ে যাব, নিয়ে গিয়ে মেন জায়গায় যাব। আর যেখানে দেখিয়েছিলাম যে ওখানে মোশন বসিয়ে দেখাবো, আর ঘরগুলোতে একবার উঠে দেখে নেব কি আছে না আছে, সেগুলো একবার দেখিয়ে নেবো। তো দেখতে থাকো কেমন হন্টেড জায়গাটা, একবার একবার শুধু দেখো। আগের তো ভিডিও দেখেছিল, সেটাই রেসপন্স তোমরা দিয়েছিলে, তারপরেরগুলো তো সেরকম দিচ্ছিল না। কমেন্ট অবশ্যই তোমরা করো, তো কমেন্ট, লাইক, শেয়ার অবশ্যই করো। তো যাই হোক, তো চলো আর বেশি কথা না আবার বলে তাড়াতাড়ি করতে হবে, কারণ লং ভিডিও হলে তোমরা দেখছো না। সবটাই তো অনেক কষ্ট করে সারা রাত্রি ভিডিও করতে হয়, তো 12টা বাজে, 12টা করতে করতে প্রায় 3টে 4টে বেজে যেতে পারে। তো সেই জন্য বলছি, চলো দেখো ভিডিওটা পুরো। যদি ভালো না লাগে তোমরা কমেন্টে জানিও, ভালো লাগলেও কমেন্টে তোমরা জানিও। তো চলো বেশি কথা না বলবো, আর বেশি কথা বলবো না। তো চলো, যাবো আমি, ওই দিকটাও যাবো, ওই দিকটাও যাবো আমি। তা ততক্ষণ এইখানটায় বলেছিলাম যে খুব এই জায়গাটায় কেউ চলাফেরা করে, সেটা বলেছিল। বৃষ্টি পড়ছে টিপ টিপ করে, বৃষ্টি পড়ছে, বৃষ্টি শুরু হয়ে গেছে। এই যে আমি এইখানে বসছিলাম, এইখানে বসেছিলাম আমি, আমরা মোশনটা লাগাবো। দেখো কেমন জঙ্গল, এখানে মোশনটা লাগাবো, কিন্তু বৃষ্টি পড়ছে, এখানে লাগানো যাবে না এখন। দেখতে পাচ্ছ কেমন অন্ধকার, দেখো। চলো এই দিকটা দেখো, এখানটা একটু আছে, এই দিকটায় যাবো। যেত অসুবিধা হচ্ছে, বৃষ্টি পড়ছে। দেখো সব পরিত্যক্ত হয়ে রয়েছে, কেমন দেখো, এই হচ্ছে অবস্থা। আর এদিক থেকে বাইরের দিকে আমি কিছু, তুমি বুঝতে পারছো বৃষ্টি পড়ছে, তারপরেও এটা পুরো
প্রত্যেকে নিচে দেখো জঙ্গল, দেখো ঘন জঙ্গল। এখানে তাল গাছ আছে, এটা তাল গাছ। আর এখানে একটা বড় অশ্বত্থ গাছ আছে, এই যে এটা অনেক বড়। আর বৃষ্টি পড়ছে তো চলো দেখি একবার যাওয়া যাক, পরে মশানটা লাগাবো। আর যাবো, এই জিনিস থাকবে না পটি, এটা হচ্ছে সিঁড়ি। এইগুলো ঘরগুলো ঘর, সব তালা চাবি মারা তো দেখা যাবে না, দিকটা পুরো অন্ধকার। দেখো কি অবস্থা, যেহেতু সরকারি তো এইভাবে খোলা যাবে না এখান দিয়ে। দেখা যায় না, দেখা যাবে না। এটা হচ্ছে ওইদিকে পুরো জঙ্গল হয়ে গেছে, তাড়াতাড়ি করতে হবে। ঠিক আছে, তালা চাবি মারা যাবে সব। ওদিকে যাওয়া যাবে না, জঙ্গল। ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়েছি, উপরের দিকে যাবো। চলো উপরের দিকে যাওয়া যাক। দেখো বাইরেরটা, বাইরের এটা এটা হচ্ছে উপরে উঠছি, সেকেন্ড ফ্লোর। এটা সিঁড়ি আছে, সিঁড়িতে উঠে যাচ্ছি। এদিকটা দেখে না, দেখেছি একটা ঘর খোলা আছে, একটা ঘর খোলা আছে। দেখি ঘরে যখন ছিল এরকম মেয়ে করে দিয়েছিল। আর একটা ঘর, এটা হচ্ছে রান্নাঘর। রান্নাঘর ছোট বেশি, এটা বাথরুম, দুটো বাথরুম। এটা বাথরুম। তো বেশ 12টার সময় আমি 12:15-20 হয়ে গেছে। এগুলো সুইচ বোর্ডগুলো ঠিক আছে, পুরো ভেঙে গেছে সব। এদিকে সব তালা মারা, এদিকে সে একই অবস্থা। সোজা দেখলে দিকটা যাওয়া হয়নি, এদিকে যাবো, এটা বন্ধ, তালা মারা, তালা মারা আছে। এইখানে খোলা আছে ঘরটা, এই যে কারা ছিল এখানে। কিরকম দেখো, এইটা এইটা বাইরে সেম ঘর। এই যে ঘরটা সব জিনিসপত্র পড়ে রয়েছে, দেখো
এখানে সব কিছুই পড়ে আছে এইভাবে, কানেকশন আউট নেই। উপরে বাবা পুরো কি অবস্থা দেখো, যে কোনো মুহূর্তে মনে হচ্ছে শব্দ আসছে। ও শব্দ আসলে ওসব ভাবি না কিছু, শব্দ আসবে না এটা কোনো কথা হলো? এই ঘরের মধ্যে পরিত্যক্ত ঘরে এসছি, কেমন অবস্থা দেখো, মানে ঘুম ধরে কি অবস্থা হয়ে গেছে দেখেছো? দেখো কি অবস্থা দেখো ঘুম ধরে, এগুলো হচ্ছে সব ঘুম ধরে গেছে। তো যেহেতু গাইস আমি একা আছি, তো তো সব কিছু ধরা খুব অসুবিধা হচ্ছে। এই যে কাপড়, এটা হচ্ছে রান্নাঘর, রান্নাঘর ছিল, সব এসব ফেলে দিয়ে চলে গেছে। সব ফেলে দিয়ে চলে গেছে এগুলো। এটা হচ্ছে বাথরুম, পায়খানা বাথরুম। সব কি অবস্থা দেখো, ঘুম ধরে কি অবস্থা, পুড়ে গেছিল ঘরটা, দরজাটা কিরকম অবস্থা হয়েছে দেখো। এটা হচ্ছে একটা ঘর। তো গাইস এই হলো ঘরে তোমাদের নিয়ে আসলাম। এই ঘরটাও সেম ঘর, এটাও একই, এটা তালা মারা, ঢোকা যাবে না, এটা জানলাটা খোলা। এটাই হন্টেড জায়গা বলে, এই ঘর এই জায়গাতেই বলেছে হন্টেড, এখানেই বলেছে যে এসে দেখানোর জন্য। তো আসলাম, তো এসে কোন বাল ছেড়ে গেল, এলাম তো মোশন লাগাবো। এই জায়গাটা দেখলাম, তা তো গাইস এখানে আমি মোশনটাও আমি সেট করব, এখানে আমি মোশন বসাবো, মোশনটা বসিয়ে দেখব। মোশনটা 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 এইখানে বসাবো। তো বেশ মোশনটা এখানে বসেছি, এদিকটা দেখো কি অবস্থা। মোশনটা সরে আসি এখান থেকে, আগের লোক ছিল পরিত্যক্ত হয়ে পড়ে রয়েছে, দেখো উপরগুলো কিভাবে, দেখো মশাটা নেমে গেছে না। আর অবস্থা দেখো, সব পুড়ে হয়ে গেছে, মশানটা এখানে আছে। এখানে মোশনটা যেহেতু রাখা আছে, তো গাইস আমি বলবো, আমি ছাড়া আমি ছাড়া এখানে যদি কেউ থাকো, তাহলে এই সামনে যে এই যে মোশনটা রাখা আছে, এই লাইটটা সাদা, এই লাইটটা জ্বালিয়ে একবার বোঝাও। আমি ছাড়া যে কেউ থাকো এখানে, যে কেউ থাকো,
তো এই দেখো আমি এই যে যাচ্ছি, যে মোশনটা এখানে গেলে এই যে চলে যাচ্ছে, দেখেছো এতটা ডিস্টেন্সে মোশনটা চলে যাচ্ছে। তা এরকম যাবে। তো বেশ এক হাতে লাইট, এক হাতে লাইট ধরে, এক হাতে টর্চ ধরে, এক হাতে মোবাইল ধরে পারা যায় না। আমার দুটো হাত, একটা হাতে টর্চ নিভে গেছে মোশনটা, এক হাতে মোবাইল দিয়ে শ্যুট করছি যেহেতু, আর এক হাতে টর্চ রেখেছি। কেটু মিটারটা বার করতে পারিনি। আমি ছাড়া এখানে কেউ আছে? যদি থাকো, এই সামনে আমার মোশনটা রাখা আছে, এটা জ্বালিয়ে একবার বোঝাও যেন কেউ আছো। যে কেউ, যে কেউ থাকো বা যে কেউ থাকিস, একবার জ্বালিয়ে দেখা, বুঝবো। হ্যাঁ, আমি ছাড়া যদি কেউ এখানে থেকে থাকো বা থাকিস, তাহলে মোশনটা ওই সামনে সাদা লাইটটা সামনে আসলে লাইটটা জ্বলে যাবে। কেউ জ্বালাতে পারবি? আরে ভাই আর আমি তুই করে বলছি, এত কিছু করে বলছি, কেন শুনিস না রে তোরা? আয় জ্বালা দেখি, কেউ যদি যদি জ্বলে যায় তাহলে আমি এখানে চলে যাব। চলে তো এমনিও যাব। কেউ আছিস? আমি এখন বাজে প্রায় 12:30, পৌনে একটা হবে রাত্রি। আমি এখানে ওপেন চ্যালেঞ্জ করছি, যদি কেউ থাকিস তোরা, তোদের মধ্যে মোশন লাইটটা জ্বালিয়ে দেখায়, সামনে যে সাদা একটা বক্স লাইট লাগানো আছে ওখানে সাদা রঙের, ওর সামনেই আয়। তো গাইস কি বলবো বলো? সে দেখো আমি যদি যাই তাহলে জ্বলে যাচ্ছে, এখানে যদি এই দেখো এতটা গেলাম জ্বলে গেল। এদিকে জিজ্ঞেস করুন কি অবস্থা। আবারও বলছি, আমি ছাড়া এখানে যদি কেউ থাকিস, তাহলে ওই যে সাদা রঙের যে জিনিসটা রাখা আছে লাইটটা, ওর সামনে আসলে ওইটা জ্বলে যাবে। কেউ বোঝাতে পারবি? এই যে এইটাই সামনে, আমি একা আছি তো, ভয় কিসের? আমি এদিকে তো ইয়ে হচ্ছে। কেউ আছিস এমন? সম্মান দিয়ে বলছি তোমাদের, তাহলে তুমি বলছি, যদি তোমরা কেউ এখানে থাকো, ভূত প্রেত আত্মা যে যদি থাকো, ওই লাইটটার সামনে যাও, সাদা রঙের যেটা রেখেছি আমি, ওর সামনে গিয়ে যদি তোমরা কেউ দাঁড়াতে পারো, তাহলে বুঝবো। হ্যাঁ, কি কি হলো? আরে হ্যাঁ, এরকমই হয়। এসএমকে দেখলে না, সম্রাটকে দেখলে, এমনি এসএম গাইডকে দেখলে না, আচ্ছা তো তোমাদেরও পিলে চমকে যায়, তোমাদেরও পেছনে ভয় ঢুকে যায়। যদি ভয় না লাগে, ভয় পাওয়ার কোনো ব্যাপার না। আমি তোমাদের কিছু করতে আসিনি, ক্ষতি করতে আসিনি, কিচ্ছু করতে আসিনি। আমি জাস্ট জানতে এসেছি, আমার যারা এখানে বন্ধুরা আছে, আমার যারা ভিউয়ার্সরা আছে, ওদের বোঝাতে এসেছি। আর যে বলেছে তাকে আমি বোঝাতে এসেছি। আমি রাত্রি, এখন বাজে প্রায় একটা, প্রায় বাজে একটা বেজেই গেছে, 12টায় ঢুকেছি। তা ওটা ঝুলিয়ে দেখাতে পারবে সামনে আসলে? তো বেশ, এখানে ঝুলিয়ে দেখে পারবে না। তো অতএব মোশনটা আমাকে তুলে নিতে হবে। আমি গেলেই জ্বলে যাবে, এই যে আমি গেলে জ্বলে, এই যে আমি গেলাম জ্বলে গেল। এরমই হয়।
তা একবার কেটু মিটারটা বার করে দেবে। এই যে ভালো না, কেটু মিটারে পুরো অন্ধকার, কেটু মিটারে কিছু মোবাইলে তো অসুবিধা হচ্ছে, হাত ফাত ধরে যাচ্ছে। এখানে এখানে এতক্ষণ সময় নষ্ট করে কোনো লাভ নেই। কেটু মিটারটা অফ করে দিই। তো গাইস, এখানে এত সময় নষ্ট করে লাভ নেই, বাইরে বৃষ্টিও হচ্ছে তোমরা দেখতে পারলে। আর একটা জায়গায় যাব। তো গাইস, তো দেখতেই পারলে তোমরা এখানে শব্দ হচ্ছে টুকটাক দেখি তো। তো গাইস একবার এই সামনের দিকে এখানে একটা মোশনটা একবার জ্বালিয়ে দেখি তো। মোশনটা এখানটা লাগাবো, মোশনটা এখানে লাগিয়েছি। আমি এত দূরে আছি, এই কদিন বৃষ্টিতে ভিজে সর্দি হয়ে গেছে, কাশি হয়ে গেছে। তা মশাটা নিভে গেল। এদিকটা দেখেছো কেমন অন্ধকার, এদিকটা উঠে উপরে গেছিলাম, সিঁড়িঘর দেখালাম, দেখেছো এটা। আর যদি আমার পেছনটা দেখাই তাহলে বুঝতে পারবে মশানটা চলে উঠেছে, মশানটা চলে উঠেছে। ওটা নিচে পিঁপড়েগুলো যাচ্ছে, এই যে 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 পিঁপড়েগুলোর জন্য মনে হচ্ছে হলো। আবার নিভে গেল। দেখো এই দিকটা দেখেছ, পুরো অন্ধকারে গাছ, বট গাছ আছে। যাই হোক, একবার মশানটা জ্বলে উঠেছে। যদি কেউ এখানে থেকে থাকো আমি ছাড়া, এখন এখন বাজে রাত্রির 1:15, তবে ওই লাইটটা আরও একবার জ্বালিয়ে বোঝাও তো, যে কেউ তার উপস্থিতি যেখানে আছে সেটা বুঝবো। জ্বালিয়ে দেখাও। তখন পিঁপড়ে টিপড়ে ছিল, এই যে সামনে যে জ্বলছে যেটা, এটা জ্বালিয়ে বোঝাও। আমি ওটাতে ভয় পাই না তো, ওটা তো অন্য পিঁপড়ে বা অন্য অন্য কিছু হতে পারে। তখন একবার জ্বলে উঠেছিল মোশনটা, জ্বলল না। ভূত পেত আত্মা কে যে আছিস, আমি তুই করে বলছি, আরে এত করে তুই করে বলছি, এইটুকুনি তো রাখ यार। তোদের কোনো ক্ষতি করতে আসিনি রে। এইটা সামনে আসতে পারবি, মোশনটার সামনে যদি কেউ আসতে পারিস এসে বোঝা। আর ওই শব্দ টব্দ করে আমি ভয় পাই না, ভালো করে জানিস। আরে আমি তুই করে বলছি, এমনি করে বলছি, তাতেও আমি আবারও বলছি, যদি কোনো কেউ আমি ছাড়া এখানে কোনো ভূত পেত আত্মা কে যে কে কেউ যে কেউ থাকিস, তাহলে ওটা জ্বালিয়ে বোঝা, তাহলে বুঝবো হ্যাঁ তো তোদের উপস্থিতি আছে এখানে, সেটা বুঝবো। সম্মান দিয়ে বলছি, জ্বালিয়ে বোঝাও।
এই সামনে আসো, এই লাইটটার সামনে আসো, এইখানে সাদা রঙের যেটা রেখেছি ওর সামনে এসে বোঝাতে পারবে? ওর সামনে দিয়ে গেলেও বুঝতে পারবো। কেউ যদি, আবারও বলছি, কেউ যদি থাকো বা থাকিস, পোষানটা জ্বালিয়ে বোঝাতো। পিঁপড়ে তো এদিকে আছে, পিঁপড়ে ব্যাপার না। তো গাইস কি বলবো, আমার সাথে আমাকে যে বলেছে যে আবার যাওয়ার জন্য, তা আমি আবার এলাম। তা তো আগের দিন, তার প্রথম দিন যখন এসেছিলাম তখন 12টা, এই 1টা কততে এসেছিলাম, আজকে তো পাক্কা 12টায় এসেছি, এখন 1:15-20 হয়ে গেছে। কেউ বোঝাতে পারবি? আবারও বলছি, কোনো কেউ যদি থাকি সেখানে, তুই করে বলছি, আরে ইয়ার তুই করে বলছি, পাড়া একটু শোন, যদি থাকিস তো দেখা দে, যদি দেখা না দিলেও তুই এখান দিয়ে বুঝতে পারবো। ভূত পেত আত্মা জিন যে আছিস দেখি, এটা পাশ দিয়ে গেলে পরেও, পাশে গেলে পরেও এটা জ্বলে উঠবে এখান দিয়ে গেলে। ভয় পাচ্ছিস? কি জ্বলবে? ধরবো না। এত 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 পিছনে তোদের ভয়? আমি তো ওপেন একা আছি তো। জ্বালা। শব্দ হচ্ছে এদিকে, এদিকে শব্দ হচ্ছে। এই পেছনে শব্দ করে কি হবে? বাড়া সামনের দিকে আয় দেখি বাড়া। আবারও বলছি, লাস্ট বার বলবো, যদি কেউ আমি ছাড়া এখানে আরও কেউ থাকিস, কোনো নেগেটিভ এনার্জি, ভূত প্রেত আত্মা কেউ থাকলে, এই লাইটটা, সাদা যে লাইটটা রাখা আছে ওর সামনে আসবে, সাদা রঙের যেটা, তো ওটা জ্বলে যাবে, তাহলে বুঝবো আছিস। একবার যেমন জ্বলেছিল, ওটা অন্য আমি বা অন্য কারণে জ্বলতে পারে। এত বলার সময় নেই তো, অনেক সময় হয়ে গেছে। তো গাইস, দেখতে পারলে উপরে গেলাম, কারণ ঘর সব বন্ধ, পরিত্যক্ত যেটা ছিল সেইখানে গেলাম, কিছু পেলাম না। আবার বলছি, কেউ থাকলে আমি ছাড়া, তোদের উপস্থিতিটা বোঝাতে পারবি? ওই লাইটটার সামনে গেলে পরে জ্বলে উঠবে। ভয় নেই, ভয় নেই, তোদের জায়গায় আমি কোনো ক্ষতি করতে আসিনি, তোরা তোদের জায়গায় থাক, কিন্তু ওই সামনে দিয়ে দেখি বোঝা, তাহলে বুঝবি তোরা এখানে আসিস, তোদের উপস্থিতিটা বুঝতে পারবো। বাল আছে। হুম, এসব বুঝলুমি কথাবার্তা যারা বলে। তো বেশ তুলে নিলাম। এবার এসব কথাবার্তা যারা বলে না, ভীষণ মানে তাদের উপর রাগ উঠে যায়। এখানে শব্দটা এখানে আসছে একটা, এই হচ্ছে, এই যে উপরে গেছিলাম, এই যে বৃষ্টি পড়ছে তো, বৃষ্টি পড়ছে, অসুবিধা হচ্ছে, ও ঠিক আছে, কোনো অসুবিধা নেই, বৃষ্টি পড়ছে পড়ুন।
এই যে পুরো গাছটা অনেকটা বড় গাছ, দেখে মনে হচ্ছে ছোট কিন্তু অনেক বড় গাছ। তো তো গাইস, দেখে কি অবস্থা, পুরো পরিত্যক্ত ঘর, কিচ্ছু নেই, কিচ্ছু নেই, পরিত্যক্ত। মানে আমাকে বলেছিল যে হন্টেড, এই জায়গাটা খুব হন্টেড জায়গা। আর ওখানে বৃষ্টি পড়ছে বলে ওখানে মোশনটা লাগাতে পারলাম না, ওই জায়গাটায় যেখানে আগের দিন বসেছিলাম। তো যাই হোক, দেখতে পারলে তোমরা। তো গাইস, আজ এই পর্যন্ত। আবার নেক্সট যে পার্টটা নিয়ে আসবো, সেটা আর একটা যে হন্টেড জায়গা ছিল সেই জায়গাটার জন্য সেটা নিয়ে আসবো, তখন তোমরা দেখবে। আর আজ খুব বড় হয়ে যাচ্ছে বলে তোমরা দেখছো না। আর ভিডিওগুলো, আমার যে ভিডিওগুলো দেখো, হয়তো তোমাদের ভয় না লাগতে পারে, কিন্তু আমি কিন্তু ভয় দেখানোর জন্য কোনো রকম ভিডিও করছি না। আমি জাস্ট তোমাদেরকে ভয় কাটানোর জন্য। আমাকে একজন আমাকে কমেন্টে লিখেছে যে দাদা আপনার, আমাকে লিখেছে যে কমেন্ট করেছে যে আপনার ভিডিও ভয় লাগে না, তবে মজা লাগে। তো 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 আপনাকে অনেক অনেক ধন্যবাদ। যে যাক, আমি তো কিছু না হোক মজা তো দিতে পারছি, আপনি মজা তো পাচ্ছেন, কিছু না হোক মজা তো পাচ্ছেন। আসলে আমি, আপনি বলেছেন ভয় লাগে না, আমি ভয় দেখানোর জন্য ভিডিওগুলো করছি না। আমি করছি কারণ হচ্ছে যে আমি ভয় কাটানোর জন্য। আপনাদের মনের মধ্যে যে ভয় আছে, যে বিভিন্ন চ্যানেলে যে অনেক রকম ভৌতিক ঘটনাগুলো, যে পডকাস্টগুলো যারা বলে, ওইসব নিয়ে অনেকেই ভয় পান। আমি সেই ভয়টা কাটানোর জন্য আমি আপনার এই ভিডিওটা করছি। কারণ দেখুন, আমি রাত 12টা, পাক্কা 12টায় ঢুকেছি, আর এখন বাজে প্রায় 4টে, প্রায় 4টে বাজে, 4টেও বাজিনি, এই 3:30 20 এরকম হবে। যাক, আমি গুগল টাইমটা দেখাতে পারছি না মোবাইলে, আমি যেহেতু শ্যুট করছি বলে, আমি সেই জন্য আমার একটা ক্যামেরার ছেলে থাকলে আমার কোনো অসুবিধা হতো না। তো যাই হোক, আমি তো আপনাদের দেখাতে পারলাম না গুগল টাইমটা কটা বাজে, আমি নিজেও বুঝতে পারছি না কটা বাজে। হবে 3:30 এরকম কিছু হবে। তা আর যেটা ভয় দেখানোর জন্য না, আমি ভয় দেখানোর জন্য ভয় দেখাতে যাব কেন? ভয় দেখানো হলে পরে ওই মোশন সেন্সার আমি নিয়ে, একবার মোশন সেন্সারটা ওখানে জ্বলে গেছিলো, কিন্তু ওটা অন্য কারণেও জ্বলতে পারে, অনেক কিছু বিষয়ে জ্বলতে পারে। আর একটা কথা বলি, আর যে দাদা লিখেছেন, বা আপনি খুব ভালো লেগেছে আপনার লেখা, কমেন্ট করেছেন, খুব ভালো, আপনাকে অনেক অনেক ধন্যবাদ কমেন্ট করার জন্য। আর যে ভয়, আপনার ভিডিও ভয় লাগে না, দেখে ভয় লাগে না, মজা লাগে। আচ্ছা, মজা লাগে, এটাই আমার কাছে অনেক বড়, যে মজা, আপনার মজা তো লাগে। কিন্তু আবারও বলছি, আমি কিন্তু কোনোরূপ ভিডিও যেগুলো করি ভয় দেখানোর জন্য নয়, ভয় কাটানোর জন্য। আপনাদের মনের মধ্যে যে ভয়ে বাসা বেঁধে রয়েছে না, সেই বাসাটা আমি কাটানোর জন্য আপনাদের সাথে, আপনাদের এই ভিডিওগুলো আমি করি। কারণ আমি কাউকে সাজিয়ে আমি দেখাতেই পারতাম যে এখানে এই আছে ওই আছে, তাতে আমি কিন্তু সেটা করি না। আমি যাতে যেটা নেই, যদি থাকে আমি অবশ্যই দেখাবো, বোঝাবো। আর আত্মাদের কখনো খালি চোখে দেখা যায় না, ঠিক আছে? আত্মাদের কখনো দেখা যায় না, বোঝা যায় না, তাদের ফিল করা যায় কি একটা কোনো জায়গায়, কারণ কোথাও আমি তো এখনো পর্যন্ত দেখলাম না। আমি তো দেখালাম আপনাদের কোন ঘর, ওই সব থেকে হন্টেড জায়গা ছিল, ওই জায়গাটা আমাকে বলেছিল যে যাওয়ার জন্য, তো গেলাম, দেখালাম। মোশন সেন্সারও হয় কি, ভিডিওটা 3 ঘন্টা করলে সেখান থেকে কাট করে করে যেটা মেন পয়েন্টগুলো তুলে ধরে নিয়ে এসে হয়তো 15 মিনিট, 20 মিনিট, 30 মিনিট, আমি তো 30, 35 মিনিট, 36 মিনিটও করি, 40 মিনিটেরও করি ভিডিও। তা আমি এটাই বলছি যে অবশ্যই গাইজ, তোমরা আমাকে সাপোর্ট করো। আমি দেখবে আগে সামনে আরও ভালো ভালো কিছু তোমাদের ভিডিও তোমাদের উপহার দিতে পারবো, আর দেখাতে পারবো, যাতে তোমাদের ভয় তোমাদের মন থেকে কাটাবো, এইটুকুনি। আর একটা কথা বলে দিই, কোনো আলবাল ছাল যদি ভয়ের দেখায়, তোমরা সাবধান হয়ে যাও। কারণ আত্মা বলে কিছু নেই, মানুষকে ফালতু ফালতু ভয় দেখিও না, ঠিক আছে? একটা কথা বলে দিলাম। আর এই এসএম গাইডও কিন্তু ঢুকে পড়েছে, লেগে গেছে যে
আত্মা বলে কিছু যে নেই তার প্রমাণ তোমাদের একটা এখানে দেখালাম, আরও দেখাবো, আরও অনেক জায়গায় জায়গায় যাব। তা শুধু আমার ক্যামেরার একটা ছেলের অভাব পড়ে যাচ্ছে বলে তো নয়তো আমি এতদিন আমি তোমাদের এমন এমন জায়গায় নিয়ে যেতাম, থাকলে দেখতে পাওয়া যাবে। মোশন সেন্সর জ্বলবে, আর মোশন সেন্সর জ্বললে সবসময় যে ওটা ওই কোনো ভৌতিক কারণে কোনো আত্মার কারণে জ্বলেছে সেটা নয়। এটা অনেক রকমভাবেই জ্বলতে পারে, যে কোনো কিছুর যে কোনো ওখান থেকে যদি কিছু পাস করে, পিঁপড়ে হোক কিছু ব্যাং ট্যাং হলেও মোশন সেন্সর জ্বলে ওঠে। তা সেই জন্য বলছি ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই। আর সত্যি কথা বলতে আমার চ্যানেলটাকে আবার বলছি সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করে শেয়ার করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে যখন আমি ভিডিও করব নোটিফিকেশানগুলো যেন যায়। তোমরা অবশ্যই আর কমেন্টে লিখো হন্টেড প্লেস থাকলে। আর আমার ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া আছে, যদি তোমাদের কোনো এরকম হরর কোনো হন্টেড প্লেস থাকে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে যে এখানে যেতে হবে। অবশ্যই আমি কেউ না থাকলে আমাকে তো একাই যেতে হয়, একাই যাব। আর হ্যাঁ, যদি কোনো কেউ যদি বলো আমি দাদা আপনার সাথে আসতে চাই, আসতে পারো, কোনো অসুবিধা নেই। আর যে কোনো কোনো রকমভাবে ভয় পাওয়ার, আমি তো দেখালাম আত্মা, ঘোড়ার ডিম আছে, আত্মা ওই বললাম তো এসএম গাইডকে আত্মা দেখলে না ওদেরও পেছনে না বাস ভয় ঢুকে যায়। তো আমি তো বললাম তো কিচ্ছু নেই, কিছু নেই। কিছু দেখালে কিন্তু তোমরা অবশ্যই অনেক মানে উৎসাহ সহিত দেখবে, আর না দেখালে না কিছু যখন নেই তা গেলাম তো ওই ঘরটা, আমাকে যে চ্যালেঞ্জ করেছিল তার কাছে গেলাম আমি। তো আর একজন আমাকে, আমি তার ইয়েতে সে চ্যালেঞ্জ করেছিলাম, বললাম চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছি, বলেছি যে এখানে গলায় দড়ি দিয়েছে, তাহলে হ্যাঁ যাবো। গলায় দড়ি তো ওখানেই দিয়েছে যেখানে গিয়ে আমি দিয়ে করলাম, সেই জন্যই তো আমি যাওয়াটা, আসল উদ্দেশ্য ছিল তো আমার যাওয়াটা ওই জন্যই। তো গেলাম তো কোথায় কিছুই তো পেলাম না। একবার শুধু নিচে মশার সিজারটা জ্বলে উঠলো, ওটা অন্য কারণে জ্বলতে পারে, কোনো কারণে জ্বলেছে, তো হাওয়া ছিল, বৃষ্টি হচ্ছে, এখন তো বৃষ্টি হচ্ছে। তো আর একটা জায়গায় করতে পারিনি। নেক্সট যে আর একটা যে খুব আর একটা হন্টেড জায়গা আছে, সেটা তোমাদের নেক্সট পার্টে দেখাবো। এই পার্টটা তোমরা দেখো, এটা দেখে তার পরের পার্টটা তোমাদের দেখাবো। আর এটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। আর তোমাদের চোখে হয়তো তোমাদের চোখে পড়তে পারে, আমার চোখে হয়তো নাও পড়তে পারে, কারণ আমাকে দেখলে যে কোনো ভূতের পেছন ফেটে যায়, তো যে কোনো আত্মার পেছন ফেটে যায়, আত্মা বলে কিছু নেই, আমার পেছন ফেটে যায়, তাই ও আমার সামনে আসবে না হয়তো। ড্যাশের শব্দ, তো যাই হোক, তো ওই আমার সামনে আসবে না, হয়তো তোমাদের সামনে আসতে পারে। তো গাইস বৃষ্টি পড়ছে, এবার চলো আর একটা যে হন্টেড প্লেস আছে ওই জায়গাটায় যাবো, ভিজিট করব, ওইটা নেক্সট পার্টে আসবে। তো ততক্ষণ দেখতে থাকো, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর কমেন্টটা অবশ্যই করো, কমেন্টটা লাইকটা অবশ্যই করো। সাবস্ক্রাইব যদি মন চায় করবে, না চাইলে কিছু বলবো, আমি তো জোর করে করতে পারবো না। তো ততক্ষণ দেখতে থাকো, আমি ততক্ষণ, এখন আর তো হবে না, নেক্সট পার্ট পরে আবার হবে, কারণ এখন অনেক হয়ে গেছে। নেক্সট পার্ট আর একদিন এসে করবো। তো অবশ্যই তোমরা দেখো। আবার বলছি, আবার বলছি যেই একজন কমেন্টে লিখেছো খুব ভালো, আমার খুব ভালো লেগেছে যে আমার ভিডিওতে ভয় লাগে না, যে মজা লাগে। তো যাই হোক, মজা লাগে যখন, মজাই ভাবেই তোমরা দেখো, মজাভাবেই নাও, সবটাই তো মজা, এন্টারটেনমেন্ট, মজা ছাড়া আর কী আছে জীবনে, এই কিছুই নেই। ভয় কাটাবো, তার চেয়ে বরং অত ভয়টয় না পেয়ে বিন্দাস জিও, বিন্দাসভাবে থাকো। এই মানে ভয় পেয়ে চলাচ্ছে, হচ্ছে মরে যাওয়া ভালো, তা হচ্ছে। তো ঠিক আছে গাইস, আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট পার্টটা। এটা পার্ট 1 দেখালাম, পার্ট 2টা নেক্সট দেখাবো, সেটা অন্য সময়। এইটার পরে তোমাদের কমেন্টের উপরে অবশ্যই কমেন্ট, লাইক, শেয়ার করে দিও, আর পারলে সাবস্ক্রাইবটা করে দিও, আর পাশে বেল আইকনটা প্রেস করে, যাতে নতুন নতুন ভিডিওগুলো আপলোড করলে তোমাদের সামনে অবশ্যই পৌঁছে যায়। তো ততক্ষণ দেখতে থাকো, ওকে, বাই, টাটা, চলো।